এক ভাজে দুই পার্ট, দুই ভাজে আমাদের 4 পার্ট করতে হবে। স্টপ। দুই ভাজে আমরা 4 পার্ট করে নিছি। এখন যেটা কথা সেটা হচ্ছে আমাদের অসমান মাথার সাথে সেটা মাথাটা সমান করে দেবো। দেখছে এখন আমরা দাগ করবো। হ্যাঁ, দাগ করার ক্ষেত্রে পূর্ব সত্য যেটা আমাদের ভাঁজ লাইনে আমাদের দাগ করতে হবে প্রত্যেকটা কথা। এখন যেটা কথা করণীয় সেটা হচ্ছে প্রথমে আমরা 2 ভাজে 4 পার্ট করবো। রাবারের জন্য 2 ইঞ্চি, কয় ইঞ্চি? রাবার হলের নিচ থেকে যেখানে দাগ রাখবো সেটা আছে হাই, লম্বার মাপের 3 ভাগের 1 ভাগ। তো লম্বা আজকে আমাদের আছে 21, 3 ভাগ করলে 1 ভাগে 7, 1 ইঞ্চি সেলার জন্য বাড়তি করে নিতে হবে, তাহলে 8 হয়। কালকে যদি 30 হয়, 3 দশে 30, 1 ভাগে 10, 1 ইঞ্চি সেলার জন্য 11, 36 হলে 1 ভাগে 12, 1 ইঞ্চি সুদ, তার মানে 13। তার মানে যত লম্বাটা পাবো তাকে 3 ভাগ করে 1 ভাগ নেব। আজকে আমাদের 21, এই জন্য হয়েছে 8। এখন লম্বা 21, 1.5 ইঞ্চি বাড়তি করে প্লেটের জন্য, লম্বার কাজ শেষ। পরের সূত্র বলছে কোমল লাইন। কি লাইন? কোমল লাইন হাইয়ের সমান। হাই আছে 8, কোমল লাইনে হবে 8। হিপ লাইন, আমাদের হিপের কাপড়টা বেশি লাগে, এই কোমল যত তার থেকে 1.5 ইঞ্চি বেশি, তাহলে এটা হবে 9.5। কত হবে? কালকে যদি এটা হয় 12, তাহলে এটা হবে 10.5। কালকে 15, এটা 16.5। কালকে যদি 18 হয়, এটা হবে 19.5। আর এটা আছে মুহুরি মাপের অর্ধেক, হাফ ইঞ্চি সেলাইয়ের জন্য নেবে। মুহুরি মাপের অর্ধেক, হাফ ইঞ্চি সেলাইয়ের জন্য বাড়তি করে। এখন মুহুরি ছিল 10, কত ছিল? 10-এর অর্ধেক 5.5। কালকে যদি 12 হয়, 6.5। এখন যেটা কথা, এখন আমরা মিলিত করে নেব এভাবে, যোগ করে নিয়ে এখানে শেপ দেবো, রাউন্ড শেপ, এটাকে বলা হয় রাউন্ড শেপ। হ্যাঁ, নেওয়ার পর এইটা ডাইরেক্ট যোগ করে দেব। ঠিক আছে? এখন আমাদের সেকেন্ডটাকে আরোপ করে নেব। কার দায়িত্ব আজকে? হ্যাঁ, তোমার ওখানে থাকো বলবে। হ্যাঁ, কাটাটা রেডি করবে। আবার কাটি দিয়েছেন নাকি? না, এখনো চালু চলতেছে। একটাই ভিডিও হবে, একটাই। জায়গা জায়গায় ফিরে কাটবেন। হ্যাঁ, এই যে দেখেন এখানে এবার আগে যেটা কথা সেটা হচ্ছে আমরা এখন সেলাই করবো, তাই না? এমন কেউ বুঝেন নাই? আছেন? আছেন? এই যে এখন যেটা কথা সেটা হচ্ছে আমাদের এই প্লেটের একটু চিহ্ন করে নেব, কারণ প্লেটের সেলাই তো। প্রথম যেটা করণীয় সেটা হচ্ছে আমাদের প্লেট সেলাই দিতে হবে। কি সেলাই? প্লেট সেলাই। এরকম প্রথমে হাফ ইঞ্চি সেলাই দেবেন। প্রথমে হাফ ইঞ্চি, তারপরে কত? 1 ইঞ্চি। ঠিক আছে? হ্যাঁ, এভাবে সেলাই দিয়ে দেবো। হ্যাঁ, কোনটাকে? প্লেটটাকে।
হয়েছে? এখন যেটা করবে সেটা হচ্ছে আমাদের একটা পা হয়েছে প্লেটটা, দেন একইভাবে একই নিয়মে আমাদের এটাকেও সেলাই দেব। হয়েছে? তাহলে প্লেট সেলাই হয়ে গেছে। এখন যেটা ভালো ভালো ভেতরে করবো, কি করবো? এই যে ভেতরে করার পর আমরা হাই সেলাই দেবো। কি সেলাই? হাই সেলাই। তাহলে হাই হচ্ছে কোনটা? এইটা, ঠিক আছে। তারপরে ওই সাইড, এক সাইড সেলাই হয়েছে, আর এক সাইড এই হাইটা সেলাই দেবো। বুঝছে? হয় নাই? তাহলে এরকম ছিল, এরকম নিছি। প্রথমে প্লেট সেলাই, তারপরে দুই সাইডের হাই সেলাই, মাঝখানটা এক পাশে জড়ি নিয়ে আঁকা ধরবে, একটা সকি নিয়ে আঁকা ধরবে। এবারে দেখুন করলেই থাকে না, কলি পরে এটা নিতে লাগবে না করলে। করলি আবার পরে দেখাবো, সমস্যা নেই। বুঝছে? জি, তারপরে ভালো করবে, ভালো সেট করে রাবার ঘর এখন সেলাই দিলে হবে না, একটা হবে না কি না? হবে। তুমি রাবার ঘর হাফ, তারপরে